হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিগত ক্লাসে বর্গসূত্রের প্রমাণ ও প্রয়োগ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা গণসূত্রের প্রমাণ ও প্রয়োগ নিয়ে আলোচনা করব। সূত্র 6 হচ্ছে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রকে আমরা প্রমাণ করতে হবে এবং এটার থেকে প্রমাণ করতে গিয়ে আমরা যতগুলো লাইন পাবো সবগুলোই আমাদের সূত্রের মধ্যে পড়ে। প্রমাণ আমরা বামপক্ষটা হচ্ছে এখানে বামপক্ষটা হচ্ছে a প্লাস বি হোল কিউব a প্লাস বি হোল কিউব। এখন আমরা এই a প্লাস বি থেকে কিভাবে এটা হলো সেটা আমরা প্রমাণ করব। প্রথমত আমরা দেখেন এই a প্লাস বি হোল কিউব বলতে কেন বোঝাচ্ছে a প্লাস বি কেন তিনটা, অর্থাৎ a প্লাস বি a প্লাস বি a প্লাস বি। প্রথমত আমরা বুঝে নিতে হবে যে a প্লাস বি a প্লাস বি a প্লাস বি, অর্থাৎ আমরা এটা তিনবার লিখতে পারি। আর এই তিনবার লিখলে যেটা আসে সেটাকে সংক্ষেপে a প্লাস বি হোল কিউব বলা হয়। তাহলে আমরা a প্লাস বি হোল কিউব মানে হচ্ছে a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। এখন বিষয়টা হচ্ছে এই অংশটাও আমাদের কিন্তু একটা অঙ্কে কাজে লাগে। এই লাইনটা আমাদের সাধারণত a প্লাস বি হোল কিউব যদি এরকম থাকে কোনো উৎপাদকে, তাহলে আমাদের এভাবে লেখা করতে পারে, যেমন a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। এই লাইনটা আমাদের উৎপাদকে লাগতে পারে, উৎপাদকে এই লাইনটা আমাদের উৎপাদকে ব্যবহার করতে হতে পারে। অর্থাৎ যদি কোনো উৎপাদকে a প্লাস বি হোল কিউব দেওয়া থাকে, তাহলে a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি এটা আমাদের একটা লাইনে অঙ্ক পেলাম। এখন এরপরের লাইনটা হচ্ছে আমরা এখানে a প্লাস বি দিলাম, দেওয়ার পরে এই যে a প্লাস বি ইন্টু a প্লাস বি আছে, তাহলে a প্লাস বি আমরা যদি আমরা অঙ্ক করে যাই, তাহলে এটা প্রথমে যদি আমরা এটারে করি, তাহলে হবে a স্কয়ার প্লাস ab হলো, তারপরে হবে প্লাস আবার ab, এই বি আর এই গুণ হলে হবে ab প্লাস বি গুণ হলে হবে স্কয়ার। তাহলে আমরা একটা লাইন পাইলাম সমান a প্লাস বি, তারপরে হবে এটা হবে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখানে দাঁড়ালো যে আমরা a প্লাস বি হোল কিউব থেকে আমরা আরেকটা লাইন লিখতে পারি এইভাবে প্রয়োজনে, যে a প্লাস বি ইন্টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটাও আমরা লিখতে পারবো, কোনো সমস্যা নাই। যদি কোনো অঙ্কে আমাদের এরকম প্রয়োজন পড়ে বা এরকম একটা সূত্রই বোধহয় আছে এরকম একটা সূত্রই আছে। এরকম একটা সূত্রই আছে যেটা আমরা হয়তো অনেক সময় এটা পরে করবো। তাহলে আমরা পাইলাম এটা। এখন এটা থেকে আমরা কিভাবে এটা থেকে আবার এটাকে আমরা গুণ করবো, তাহলে এইটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হবে a কিউব, আর এটা দিয়ে এটাকে দিয়ে করি তাহলে হবে কি প্লাস 2 স্কয়ার বি, বাদে হবে কি প্লাস এ বি স্কয়ার। অর্থাৎ এই এ দিয়ে আমরা এই সারাটাকে একবার গুণ করলাম, এরপরে আবার বি দিয়ে করব। তাহলে বি দিয়ে হলে কি হবে a স্কয়ার বি, তারপরে 2ab স্কয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা এটা পাইলাম। এখন আমরা কি লিখবো a কিউব, এই 2 স্কয়ার বি, আর এখানে আবার একটা আছে স্কয়ার বি, তাহলে আমরা পাইলাম প্লাস 3 স্কয়ার বি। তারপরে আমরা এখানে আছে একটা ab স্কয়ার, আর এখানে আছে একটা 2ab স্কয়ার, তাহলে আমরা পাইলাম এটা কেন প্লাস 3a
বি স্কোয়ার, আর এখানে রয়েছে কি বি কিউ। তাহলে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত যেটা এখানে সূত্রটা দেওয়া আছে এটা আমরা পাইলাম। তাহলে এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ আমরা পাইলাম এটা। তাহলে আমরা এটা প্রমাণ করতে পারলাম যে a প্লাস বি হোল কিউ থেকে আমরা এটা যেটা লেখা আছে এটা প্রুফ এবং প্রমাণিত। এই লাইন থেকে আবার অন্য একটা সূত্রই আমরা বার করতে পারি, যেমন মনে করো এ কিউ প্লাস বি কিউ, এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। এ কিউ প্লাস বি কিউ আমরা এটার একসাথে আনলাম, প্লাস যদি কেন এইটার থেকে যদি আমরা কমন নেই, অর্থাৎ এখানেও আছে 3, এখানেও 3 আছে, আমরা এটা 3 কমন নিলাম। আবার এখানেও আছে এখানেও আছে এ, তাহলে আমরা একটা এ কমন নিলাম। এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে আমরা একটা বি কমন নিলাম। তাহলে আমরা 3ab কমন নিলে তাহলে এখানে রইলো কি একটা এ রইলো, আর এখানে রইলো কি প্লাস একটা বি রইলো। তাহলে এটা আবার একটা সূত্র হইলো যে এ প্লাস বি হোল কিউ সমান, এটাও আমরা লিখতে পারি, এটাও আমরা সূত্র হিসাবে ধরে নিতে পারি। যেহেতু এই অঙ্ক থেকে আমরা অঙ্ক করি, এটা আমরা পাইছি এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab প্লাস ইন্টু এ প্লাস বি। তাহলে বোঝা গেল যে আমরা এ প্লাস বি হোল কিউ থেকে আমরা প্রথমে যেটা লাইন পাইলাম সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এটা আমাদের উৎপাদকের কাজে লাগবে, এটাও আমাদের উৎপাদকের একটা কাজে লাগবে। যদি আমরা এটার থেকে এটা পাই, এটা দেওয়া থাকে, তাহলে আমরা এটাও এটা উৎপাদকের কাজে আমরা এটা ব্যবহার করতে পারবো। এই লাইন না, এটা আমরা ব্যবহার করতে পারবো এইটাকে, অর্থাৎ এটাকে আমরা উৎপাদকের কাজে ব্যবহার করতে পারবো, বা এইটাকেও, এটা যেটা এটাও সমান কথা। তাহলে এটার থেকে আমরা পাইলাম এ কিউ প্লাস 2a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার প্লাস বি কিউ, আর তার যোগ বিয়োগ যখনই আমরা পাইলাম এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, আমরা যেটা আমাদের ডাইন সাইডের সমান। এখন এই ডাইন সাইডের যেটা আছে সেটা থেকে আবার আমরা আরেকটা লাইন যদি করি, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab এখানে কমন আনি এ প্লাস বি, তাহলে এটাও আমাদের সূত্র, এটাও আমাদের গণয়ের সূত্রের কাজে লাগে। তাহলে আমরা এখানে প্রত্যেকটা লাইন হয়, অর্থাৎ এ প্লাস বি হোল কিউর এই জন্য যতটা লাইন আছে প্রত্যেকটা লাইন হয় একটা সূত্র, এটাই আমরা প্রমাণ করতে পারলাম। পরে হচ্ছে এটা গেল 6, এখন আসবে 7। 7 হচ্ছে a মাইনাস বি হোল কিউ, a মাইনাস 7 হচ্ছে a মাইনাস বি হোল কিউ ইকুয়াল টু এ কিউ মাইনাস 3ab স্কোয়ার 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ কিউ। এটা হচ্ছে আমাদের মাইনাসের, অর্থাৎ একটি রাশির গণয়ের সূত্র। তাহলে আমরা এটাকে প্রমাণ করব। প্রমাণ করতে গিয়ে আমরা এখানে প্রথমে বাম পক্ষটারে আনবো। বাম পক্ষটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউ। আমরা সেম পূর্বের মতো এ মাইনাস বি কেন 3টা আছে, তাহলে আমরা 3টা লিখে নিব, এ মাইনাস বি আর এ মাইনাস বি। তাহলে আমরা 3টা নিলাম, সেম পূর্বেরটা ন্যায় এটাও আমাদের উৎপাদকে ব্যবহৃত হতে পারে। এই গণন সূত্রটি এটা উৎপাদকে ব্যবহৃত হতে পারে, উৎপাদকে এটা আমাদের উৎপাদকের কাজে লাগে। আবার এটার থেকে যখন আমরা এখানে এ মাইনাস বিটারে রাখবো, রাখি এই দুইটারে গুণ করবো, তখন আমরা এখানে সংক্ষেপে গুণ করলে সেটা রেজাল্ট দাঁড়াবে আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই লাইনটা কিভাবে হলো সেটা আমরা একটু দেখাই, লেখাটা ভালো। তাহলে আর এটা দিয়া যখন আমরা এটারে গুণ করবো তখন হবে স্কোয়ার, এই এ দিয়ে এটারে গুণ করতে হবে সেটা হবে, তাহলে স্কোয়ার মাইনাস এবি, তারপরে হবে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাসটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস। আবার যখন এটাতে আসলাম তখন এখানে আছে এই ব্র্যাকেটের ভিতরে এবং এর শুরুতে এখানে আছে একটা প্লাস সাইন আছে, আর বির আগে আছে মাইনাস, তাহলে প্লাস আছে মাইনাস এবি।
আবার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার, এই হলো আমাদের এই লাইন। তাহলে এ মাইনাস বি স্কোয়ার, এখানে যেহেতু দুইটা মাইনাস চিহ্ন আছে, দুইটা যখন মাইনাস চিহ্নে থাকবে তখন তার সংখ্যা যোগ হবে। তাহলে এ বিটা আছে মাইনাসে, আবার এ বিটা আছে মাইনাসে, তাহলে হবে সাইন থাকবে মাইনাস আর সংখ্যা যোগ হবে। তাহলে এবি একটা একটা দুইটা হইলে 2ab হবে, আর এখানে আছে প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এইটা আর একটা সূত্র, এটাও আবার উৎপাদকে অনেক প্রায় সময় ব্যবহৃত হয়। এখন আমরা এরপরে কি করব, ওইটা দিয়ে গুণ করলে আগের মতো এ দিয়ে এটা গুণ করলে হবে এ কিউ, প্লাসে মাইনাসে হবে মাইনাস 2 স্কয়ার বি, আবার প্লাসে প্লাস এ বি স্কোয়ার, পরে মাইনাস দিয়ে আমরা করব। তাহলে আমরা তিনটা এই তিনটার সাথে এর গুণ হয়ে গেছে, তাহলে মাইনাস বি দিয়ে আমরা করবো, তখন হবে প্লাসে মাইনাসে মাইনাস স্কোয়ার বি, এই স্কোয়ার আর এই বি গুণ করলে হবে স্কোয়ার বি, সাইন থাকবে মাইনাসে মাইনাসে হবে এখন আবার প্লাস 2ab স্কোয়ার কেন হলো বলে বি দিয়ে আমরা এটারে গুণ করছি, তখন 2a আর বি এ মিলছে, তার কারণে বি স্কোয়ার বি দুইটা। তাহলে মাইনাস মাইনাসে হয়ে গেছে প্লাস, আবার প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস, বি আর বি স্কোয়ারে গুণ করলে হবে বি কিউ ইকুয়াল টু, এখন আমাদের কি হলো এ কিউ মাইনাস, এখন নিন 2 স্কোয়ার বি, আবার 2 স্কোয়ার বিটা হইলো মাইনাস হলো, আবার এই কেন একটা আছে মাইনাস হলো, তাহলে স্কোয়ার বি আর স্কোয়ার বি এ কিন্তু দুইটা স্কোয়ার বি আর এখানে একটা স্কোয়ার বি, তাহলে হবে 3 স্কোয়ার বি, সাইন থাকবে যেহেতু এখানে মাইনাস ওখানে মাইনাস, তাহলে সাইন থাকবে মাইনাস। এরপরে হলো এ বি স্কোয়ার, এটা প্লাস চাইনে আবার এটাও প্লাস চাইনে, তাহলে যোগ হবে, অর্থাৎ দুইটা এ বি স্কোয়ার সাথে একটা এ বি স্কোয়ার যোগ করলে হবে প্লাস 3a বি স্কোয়ার, আর এখানে আছে মাইনাস বি কিউ। এই আমাদের এই লাইনের সাথে আমরা ফলাফলটা মিলে গেছে, অর্থাৎ প্রমাণিত হয়ে গেছে যে এটা এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউ, এটা লেখা আমাদের স্বতঃসিদ্ধ, কোনো সমস্যা নাই, এটা আমরা পাইলাম। এখন এইটা থেকে যদি আমরা এখন আরেকটা লাইনও আমরা, এটাও অনেক সময় অঙ্কে কাজে লাগে, যেটা এটার এ কিউ আমরা যদি নিয়ে আসি মাইনাস বি কিউ, এইখানে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে শুধু কমন নিলাম না, নিলাম মাইনাস 3ab কমন নিলাম, নেওয়ার পরে এখানে আসলো কি, এখানে থাকবে একটা এ, আর এখানে প্লাসে আর মাইনাসে হয়ে যাবে মাইনাস, এখানে থাকবে বি, তাহলে হয়ে গেল এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা এই অংশটা আমাদের অঙ্কে কাজে লাগে, সূত্রে গণ যখন অঙ্ক করতে হয় তখন এটাও কাজে লাগে, এটা আমাদের প্রয়োজনীয়। তাহলে আমরা এটা পাইলাম, এটা উৎপাদকে লাগে, এটা উৎপাদকে লাগতে পারে, লাগে প্রায় সময়, এটাও আমাদের গণের কোনো কাজে এটা লাগে। তাহলে আমরা সূত্র 7 প্রমাণ করতে পারলাম যে প্রমাণটা মিলল কিভাবে, এই লাইনটা এখানের সাথে মিল, তাহলে এটাও আমাদের প্রমাণিত হলো। এবং এই প্রমাণিত হওয়ার পরে শেষ নয়, এই এ মাইনাস বি হোল কিউ থেকে আমরা যতটা লাইন এখানে পাইছি প্রত্যেকটা লাইনে এক একটা সূত্র, যখন আমরা যেভাবে পাইব তখন এটার থেকে আমরা বিপরীত করিয়া এ মাইনাস বি হোল কিউ দ্বারা নিতে পারব। এই হচ্ছে 7। সূত্র 8, সূত্র 8 হচ্ছে এ কিউ মাইনাস এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ পাঠ্য বইয়ের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের সূত্র 8 নম্বর হচ্ছে এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু, আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার,
এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমরা এটা সূত্র, এটা আমরা প্রমাণ করতে পারি এইভাবে যে প্রমাণ এখানে বামপক্ষ যেটা আছে বামপক্ষটা হচ্ছে এ কিউ, বামপক্ষ হচ্ছে এ কিউ প্লাস বি কিউ সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউ এ প্লাস বি হোল কিউ প্লাস এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা আমরা এটা একটা অনুসিদ্ধান্ত, এ কিউ প্লাস বি কিউ এটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস এ প্লাস বি। তাহলে আমরা এখানে এই একটা এ প্লাস বি আছে, এখানে আছে তিনটা এ প্লাস বি। তাহলে আমরা এখানে বললাম কি একটা এ প্লাস বি কমন নিলাম, নেওয়ার পরে এখানে রইল কয়টা, এখানে রইল দুইটা। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে দুইটা রয়েছে, আমরা দুইটারে হোল স্কোয়ার দিয়ে লিখলাম, তাহলে দুইটা আর গেল। আর এখানে আছে মাইনাস 3ab এই দিলাম এখানে সেকেন্ড ব্র্যাকেট, আর এইটা তো কমন চলে আসছে। তাহলে আমাদের এই অংশটা রইল, এই অংশটা থেকে আমরা কি করতে পারি, এই অংশটা থেকে আমরা এ প্লাস বি লিখতে পারি। আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার যেতে আছে, তাহলে আমরা তার একটা সূত্র আমরা আগেই জানা আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে মাইনাস 3ab। তাহলে আমরা এটা দিলাম। এখন কি হবে, এ প্লাস বি ইন্টু স্কোয়ার, আর এখানে আছে কি তিনটা এবি, আর এখানে আছে দুইটা এবি। তাহলে তিনটা এবি থেকে দুইটা এবি যেহেতু প্লাস আর মাইনাস সাইন, তাহলে একটা বড়টার সাইন এখানে হলো মাইনাস, বড়টার সাইন বসবে মাইনাস, আর সাইন প্লাস মাইনাস থাকার কারণে বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। তাহলে এবি থাকবে এখানে আর প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই অংশের সাথে আমরা মিলে গেলাম। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটাও প্রমাণ করলাম এটা অনুসিদ্ধান্তর মাধ্যমে যে এ কিউ প্লাস বি কিউটা সমান হইল কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এটাও আমরা লিখতে পারি, এটা আমাদের এটা সূত্র। এই সূত্রটা সাধারণত আমাদের উৎপাদকের কাজে লাগে বা গণর কাজেও লাগে, গণর সূত্র হিসেবে লাগে, এবং বিশেষ করে উৎপাদকের সূত্র এটা বেশি লাগে। তাহলে আমাদের এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটা আমাদের একটা সূত্র প্রমাণিত হলো, অর্থাৎ ডানপক্ষ প্রমাণিত হইল, এটা যে ডানপক্ষ প্রমাণিত হইল যে এটা ঠিক আছে। তাহলে আমরা এটা পেলাম সূত্র 8। এখন সূত্র 9, এটা আবার ডান পক্ষ থেকেও আবার এটা অঙ্ক করিয়ে এবার বাম পক্ষ বার করা যায়। যদি আমরা এটা আরেকটু দেখি, এটা তো পাইলাম আমরা। এখন যদি দেখা যায় যে এটা আমরা ডান পক্ষ থেকে মনে করো এখানে বাম পক্ষ তো এখানে আসেই, তাহলে আমরা এই যে ডান পক্ষ যেটা লেখা হয়েছে এটা যদি আমরা একটু অঙ্ক করি, তাহলে এখানে দেখা যাবে যে এ প্লাস বি ইন্টু এই অংশটা আছে। তাহলে এটার থেকে আমরা এটা দিয়ে প্রথমে আমরা যদি এটাকে গুণ করি, তাহলে এ দিয়ে যদি আমরা গুণ করি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা পেলাম। প্রথমে এ দিয়ে গুণ করলাম, বাদে প্লাস আছে, প্লাস বি আছে, বি দিয়ে আমরা স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই অংশটারে গুণ করলাম। তাহলে আমাদের এই পুরাটা অর্থাৎ এ প্লাস বি দিয়া এইটারে আমরা গুণ করে ফেললাম, গুণ বসাইছি, গুণ করা হয় নাই এখনো। তাহলে এ দিয়ে এটারে করলে হবে এ কিউ, আর প্লাসে মাইনাসে হবে মাইনাস এ স্কোয়ার বি, আবার প্লাসে প্লাস এ বি স্কোয়ার, তারপরে প্লাস এ স্কোয়ার বি, এটা দিয়ে এটার সাথে গুণ করলে হবে এ স্কোয়ার, আর বি গুণ হলে স্কোয়ার বি প্লাসে মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার প্লাস বি গুণ করলে হবে বি কিউ। তাহলে আমরা দেখেছি এই অংশটা পাই কিনা। তাহলে আমরা এই ডান পক্ষ থেকে আমরা যে ডান পক্ষ আছে এটার থেকে করলে আমরা এই অংশটা পাই কিনা। তাহলে এখানে স্কোয়ার বি, আর এখানে আছে স্কোয়ার বি প্লাস আলা আর মাইনাস আলা, এটা কাটা যাবে। স্কোয়ার বি স্কোয়ার আর এ বি স্কোয়ার এটাও প্লাস আলা, এটা মাইনাস আলা, এটা প্লাস আলা কাটা যাবে। রইল কি এ কিউ মাইনাস এ কিউ প্লাস বি কিউ। তাহলে এই দিক থেকেও আমাদের বাম পক্ষের সাইডে
সাথে মিলে গেছে, তাহলে কোনো সমস্যা নাই। এটা সূত্রগুলোর প্রমাণ এবং প্রয়োগ এটা বোঝার জন্য দেওয়া হচ্ছে। সূত্রগুলার শুধু সূত্র যেভাবে আছে সেভাবেও অনেক সময় কাজে লাগে না, এটার মাঝখান থেকে কাজে লাগে। এখন হচ্ছে 9 নম্বর সূত্র 9। সূত্র 9টা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। সূত্র 9টা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের একটা সূত্র। এটাও এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটার আমাদের প্রমাণ করতে হলে সেম আগেরটার মতোই যেতে হবে, একটা অনুসিদ্ধান্ত। অর্থাৎ প্রমাণ করতে হলে কোনো জানা জিনিসের সাথে আমরা সেটাকে তুলনা করে দেখতে হবে যে এটা ঠিক আছে কিনা। তাহলে আমাদের এটার সাথে এটা ঠিক আছে কিনা এটা দেখতে হলে প্রমাণ আমরা যেতে হবে বাম পক্ষ থেকে। যদি আমরা করি তাহলে বাম পক্ষটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। তাহলে এ কিউ মাইনাস বি কিউ আমরা আগেরটার সূত্র 8 নম্বরটার সূত্র আমরা যেরকম পাইছিলাম সেটাতে এখানেও একটা সূত্র আছে এ মাইনাস বি হোল কিউ, এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা একটা অনুসিদ্ধান্ত আছে। এটা আমাদের এ কিউ মাইনাস বি কিউর একটা অনুসিদ্ধান্ত হইলে এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এইটার থেকে আমরা আগেরটার মতোই আমরা দেখতে পারি এখানে যে মিল আছে কিনা। তাহলে এখানে একটা এবি আছে, এখানে আছে 3টা। তাহলে একটা এবি আমরা এ মাইনাস বি এবি নাই, এ মাইনাস বি আছে, এ মাইনাস বি কমন নিলাম। নেওয়ার পরে এখানে রইল কটা এ মাইনাস বি রইল 2টা এখানে স্কোয়ার। আর এখানে আছে কি এটা তো গেছে কি, তাহলে রয়েছে এখানে প্লাস 3ab রয়েছে। তাহলে তাহলে বোঝা গেছে এখানে বিষয়টা হচ্ছে যে এইটার তো একটা অংশ আর এই একটা অংশ মাঝখানে একটা প্লাস সাইন আছে। তাহলে আমরা এখানে 2টা অংশ পাইলাম। 2টা অংশ পাওয়ার পরে এই অংশটা দেখা যাচ্ছে যে এ মাইনাস বি কেন আছে, যেহেতু কিউ আছে তাহলে 3টা এখানে, আর এখানেও আছে 3ab আবার আছে এ মাইনাস বি। তাহলে আমরা এ মাইনাস বি এখনো একটা আছে, এখনো 3টার থেকে আমরা একটা নিলাম কি, তাহলে কমন নিলে রইল এখানে 2টা, এই আমরা 2টা লিখলাম। আর এখানে এটা চলে আসছে, তাহলে এখানে রয়েছে শুধু 3ab। এখন এটাকে আমরা কি করব, এ মাইনাস বি দিব। দেওয়ার পরে এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র আমাদের জানা আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমাদের সূত্রটা জানা আছে প্লাস, আর এখানে 3ab আছে যেটা আছে। তাহলে এখন আমরা এই 3টে এবিটা হলো কি প্লাস আলা, আর এখানে 2টা এবি হলো মাইনাস আলা। তাহলে আমরা কি করতে হবে, এই 3টা থেকে এই 2টা বাদ দিতে হবে। দেওয়ার পরে আমরা দেখি কি হয়, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার মাইনাস, এখন আমরা দেখতে হবে যে বড় কোনটা, তাহলে বড় হইলো 3ab। তাহলে বড়টার সাইন নিয়ে আসতে হবে 3ab সাইন আমরা প্লাস, আর 3টা থেকে 2টা গেলে কি একটা ab হবে আর প্লাস হবে বি স্কোয়ার। তাহলে আমাদের এটাও আমাদের এই অংশের সাথে প্রমাণ হয়ে গেল যে এটা ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি ডান পক্ষ প্রমাণিত হইল যে এটা ঠিক আছে। এখন এই অংশ থেকে আবার আমরা যদি এটারে আমরা অঙ্ক করি তাহলে এখানে আবার ঘুরিয়ে এটাও পাইব। দেখেন এই আমরা যে এই অংশ থেকে এটা পাওয়া যায় কিনা, সেম ওটার মতো। এখানে যদি আমরা ডান পক্ষ থেকে ধরি, ডান পক্ষ যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে এই এ দিয়া প্রথমে এখানে কি বোঝাচ্ছে, এ মাইনাস বি দিয়ে এটার গুণ বোঝাচ্ছে। তাহলে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, আবার মাইনাস বি দিয়ে কি বোঝাচ্ছে, মাইনাস বি দিয়ে আবার ওটার গুণ বোঝাচ্ছে। তাহলে আমরা লিখলাম স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে এ আর স্কোয়ারের গুণ হলে হবে এ কিউ, আর প্লাস এ আর এ এখানে হয়ে গেল 2টা এ অর্থাৎ স্কোয়ার যেহেতু গুণ, আর রইল কি বি। তাহলে স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার আর এ গুণ করলে কি হবে, বি স্কোয়ার এ আর এ গুণ করলে হবে এ বি স্কোয়ার। আর এখানে আছে প্লাস এ, এই ব্র্যাকেট এবং এর মাঝখানে আছে এখানে মনে প্লাস, এখানে কি আছে মনে আছে প্লাস। তাহলে প্লাস এ আর মাইনাস এ হয়ে গেল মাইনাস। তাহলে স্কোয়ার বি এ স্কোয়ার এ আর বি গুণ হলে হবে স্কোয়ার বি।
প্লাসে আবার মাইনাসে হয়ে যাবে মাইনাস এ বি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস বি কিউ, বি দুইটা আর একটা তিনটা, বি দুইটা আর একটা তিনটা। এখানে তিনটা হয় কিভাবে বলে, এখানে তো বি আছে একটা, আর এখানে ইন্টু দিয়া বি স্কোয়ার আছে, বি স্কোয়ার, তাহলে এখানে বি রুফে ইন্টু মানে 1 আছে, তাহলে এটারে আমরা গুণের সময় পাওয়ার যোগ হয়, এটা আমাদের জানা আছে। তাহলে 1 + 2 সমান কত হইল, তাহলে বি কিউ। এই তাহলে আমরা এটা পাইলাম। এখন দেখা যায় যে স্কোয়ার বি এটা মাইনাস হলো, এটা প্লাস হলো, কাটা দিবে। স্কোয়ার এ বি স্কোয়ার এটা প্লাস হলো, এটা মাইনাস হলো, কাটা দিবে। তাহলে রইল কি এ কিউ মাইনাস বি কিউ। তাহলে ওইটার থেকে আমরা এই অংশটা করিয়া বার করতে পারলাম। এই গেল এইটুকু সূত্র 9, সূত্র 9 গেল। এখন আমরা যেটাতে 9, এই অনুসিদ্ধান্ত 9টা আমরা কিভাবে পাইলাম? অনুসিদ্ধান্ত 9, অনুসিদ্ধান্ত 9টা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হলো আমাদের অনুসিদ্ধান্ত 9। অনুসিদ্ধান্ত 9টা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। এখন এই অনুসিদ্ধান্তটা আমরা কীভাবে পাইলাম, এটা আমরা প্রমাণ করতে হলে কি লাগবে? অনুসিদ্ধান্তর প্রমাণ। অনুসিদ্ধান্তর প্রমাণটা হচ্ছে যে ওইটার থেকে আমরা অঙ্ক করলেও ওইটা পাইবো, আর ওটার থেকে করলে ওটা পাইতাম। এখন এটা একটা সহজভাবে দেখানো যায় যে আমরা একটা সূত্র জানা আছে, প্রমাণ আমাদের একটা সূত্র জানা আছে যে এ প্লাস বি হোল কিউ সমান এ কিউ প্লাস, আমরা লিখতে পারছিলাম আগে সর্বশেষ লাইনে একটা পাইছিলাম যে এ প্লাস বি হোল কিউ সমান লেখা যায় এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ প্লাস আমরা সর্বশেষ একটা লাইন পাইছিলাম এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এ প্লাস বি আমরা এইটার এই সূত্রের, এটা না একটু বুঝিয়ে দিয়ে, তাহলে আমরা এটার সূত্র পাইছিলাম যে এ প্লাস বি হোল কিউ সূত্র পাইছিলাম যে এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউ। এটা একটা সূত্র আমরা, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা হচ্ছে 6 নম্বর সূত্র। এই সূত্র থেকে ওই লাইনের উৎপত্তি হয়েছে। এখন এই লাইনের উৎপত্তিটা কীভাবে হয়েছে সেটা সংক্ষেপে যদি দেখানো যায় তাহলে আমরা পাইলাই, কারণ এটা তো আমরা আগে প্রমাণ করছি। এটার সংক্ষেপে যদি দেখানো যায় তাহলে আমরা এটা পাইলাই। যেমন মনে করো বা দিয়ে যদি আমরা লিখি, এখানে এ কিউ আছে আর এখানে বি কিউ আছে, এটাকে যদি আমরা সহজে এদিকে নিয়ে আসি তাহলে এ মাইনাস কি হবে এ কিউ, আর এটাকে যদি আমরা নিয়ে আসি এদিকে তাহলে হবে মাইনাস বি কিউ। সংক্ষেপে দেখাইলাম। তাহলে ওই সূত্র থেকে কিন্তু ওইটার উৎপত্তি। তাহলে বি কিউটা মাইনাস নিয়ে আসলাম, এদিকে এটা আছে কি প্লাস আলা, এখানে চলে যাবে মাইনাস হয়ে এ প্লাস বি হোল কিউ হয়ে যাবে সারাটা, এ প্লাস বি হোল কিউ হয়ে গেল। তাহলে প্লাস বা দেখি তাহলে আমরা প্লাস লিখব 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এটা আমরা নিলাম। তাহলে আমরা সাইড চেঞ্জ করে দিলাম। সাইড চেঞ্জ করার পরে এখানে কি ঘটে দেখি, সাইড চেঞ্জ করার পরে দেখা যায় যে এখানে মাইনাস দুইটাতে কমন যদি নিয়ে আসি তাহলে এখানে হবে কি এ কিউ মাইনাস চেঞ্জ হয়ে যাবে প্লাস বি কিউ আবার ইকুয়াল টু, এখানে আবার কি হবে দেখি, এখানে যখন আমরা এখানে এটারে মাইনাস কমন নিয়ে আসবো, মাইনাসটারে কমন নিয়ে যখন আসবো তখন কি হবে দেখি, মাইনাসটা যখন কমন নিয়ে আসবো তখন মাইনাস কমন আসলে তখন আসলে কি হবে এ প্লাস বি হোল কিউ হয়ে গেল। আর মাইনাস এখানেও কি হবে, এখানে হবে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 3 স্কোয়ার বি, আবার এটা হয়ে যাবে মাইনাস 3 স্কোয়ার এ বি স্কোয়ার। তাহলে আমরা এটা সাইন পরিবর্তন হয়ে গেল। তাহলে সাইন পরিবর্তন হলে এখন কি হয় দেখি, এই সাইনে আর এই সাইনে কাটাকাটি যায়, তাহলে রইল কি এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু, এখন এখানে রইল কি, এখানে রইল এ প্লাস বি হোল কিউ, আর এখানে একটা মাইনাস কমন আসবে
মাইনাস কমন আসার পরে এখানে এখানে 3a² বি কেন 3ab² তাহলে কেন 3ab কমন যাবে, তাহলে রইব কি কেন একটা এ রইব, আর মাইনাস আছে আবার এখানে কি দিব বলে এখানে আবার হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস বি হয়ে যাবে। তাহলে আমাদের সূত্রটা নিশ্চয় মিলে গেছে যে আমরা এই 6 নম্বর যে সূত্র, এই সূত্র থেকেই কিন্তু 9 নম্বর অনুসিদ্ধান্তের উৎপত্তি। এটা সাধারণত কি কাজে লাগে, এটা সাধারণত মানের ক্ষেত্রে লাগে, এটা লাগে সাধারণত মান নির্ণয় করতে, মান নির্ণয়ে এটা ব্যবহৃত হয়। অনুসিদ্ধান্তগুলো সাধারণত মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে 6 নম্বর যে সূত্র আছে নবম দশম শ্রেণীর বইয়ের 50 পৃষ্ঠার বইয়ের 6 নম্বর যে সূত্র আছে, এই সূত্র থেকে আমরা বার করতে পারলাম যে অনুসিদ্ধান্ত 9 এর উৎপত্তি। পরিষ্কার? অর্থাৎ 6 নম্বর সূত্র থেকে 9 নম্বর অনুসিদ্ধান্ত এর উৎপত্তি, এবং অনুসিদ্ধান্তটা কোন কাজে লাগে, অনুসিদ্ধান্তটা বেশি মান নির্ণয়ের অঙ্কে লাগে। মান নির্ণয়ের অঙ্কে যখন মান নির্ণয়ের অঙ্ক আসবে তখন লাগবে, যখন মনে হয় এই যে এটা যদি প্লাস আছে, যদি কোনো অঙ্কের মান দেওয়া থাকে a প্লাস b সমান বা দেওয়া থাকে 2, বা x প্লাস y সমান দেওয়া থাকে যদি 2, আর a b সমান দেওয়া থাকে যদি মনে হয় 1, বা x y সমান 1, তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে আর তার এখানে a প্লাস b হোল কিউ দেওয়া থাকে, তখন আমরা এই ধরনের সূত্র, বা x প্লাস y হোল কিউ দেওয়া থাকে, তাহলে এখন আমরা এই সূত্রটা অনুসিদ্ধান্তটা আমরা প্রয়োগ করব। এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে, গেল শেষ। এখন আসো আমরা অনুসিদ্ধান্ত 10 সেম অনুসিদ্ধান্ত 10টা হচ্ছে, অনুসিদ্ধান্ত 10 হইল a কিউ মাইনাস b কিউ, অনুসিদ্ধান্ত 10 হইল a কিউ মাইনাস b কিউ। a কিউ মাইনাস b কিউ সমান আমরা লিখতে পারি a মাইনাস b হোল কিউ, a মাইনাস b হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস b, প্লাস 3ab ইন্টু a মাইনাস b। পরিষ্কার? তাহলে এটা একটা অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তগুলো সাধারণত বেশিরভাগ ওই মান নির্ণয়ের কাজে লাগে, এটা আমরা আগে জানি। মান নির্ণয় করতে লাগে, এটা মান নির্ণয়ের অঙ্কে বেশি ব্যবহৃত হয়। মান নির্ণয়ে বেশি ব্যবহৃত হয়, এটা মান নির্ণয় করতে এটা প্রয়োগ হয়। তাহলে আমরা এটাকে প্রমাণ করতে হইলে আমাদের, এটা যদি আমরা প্রমাণ করতে হয়, তাহলে আমাদের এটার একটা সূত্র হইল কি, নবম দশম শ্রেণীর বইয়ের সাধারণ গণিতের 50 পৃষ্ঠার 7 নম্বর একটা সূত্র আছে। 7 নম্বর সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল কিউ সমান লেখা যায় a কিউ মাইনাস 3a² b প্লাস 3ab² প্লাস মাইনাস b কিউ। এটা হচ্ছে 7 নম্বর সূত্র। ওই 7 নম্বর সূত্র দিয়ে আমরা অনুসিদ্ধান্ত 10কে প্রমাণ করব। 7 নম্বর সূত্র দিয়া, যেটা 7 নম্বর সূত্র, এটা দিয়ে আমরা অনুসিদ্ধান্ত 10-এর জন্ম হয়েছে ওটা আমরা দেখাই দেব। তাহলে 7 নম্বর সূত্রটা হচ্ছে এটা। তাহলে আমরা a মাইনাস b হোল কিউ সমান ইকুয়াল টু a কিউ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউ। সেম এটারে যদি আমরা কিতা করি, বা দিয়ে আমরা যদি কেন ওই এটারে এবং এটারে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসতে পারি, পক্ষান্তর করে, তাহলে মাইনাস হবে a কিউ, আবার এটাও মাইনাস না, এখানে কি আছে প্লাস, এখানে আছে কি প্লাস হবে মাইনাস, আর এখানে আছে কি মাইনাস হবে এটা প্লাস। তাহলে লক্ষ্য করো, এখানে আছে প্লাস হয়ে গেছে মাইনাস, আর এখানে আছে মাইনাস হয়ে গেছে প্লাস বি কিউ। তাহলে আমরা এটা সাইড চেঞ্জ করে নিয়ে আসলাম। আবার এটার এই সাইডে যদি নেই, তাহলে আমরা হয়ে যাবে মাইনাস a মাইনাস b হোল কিউ, আবার এখানে রয়েছে কি মাইনাস 3a² b প্লাস 3ab²। এটা আমরা কি করলাম, এটা আমরা নিলাম, নেওয়ার পরে এটা আমরা সাইড চেঞ্জ করলাম। এখন আমরা দেখেছি মাইনাস, এখানে এই মাইনাসটা যদি আমরা কমন নিয়ে আসি, তাহলে রইব কি a কিউ
আর এ কিউ, আর এখানে প্লাসে মাইনাসে হয়ে যাবে, এখন মাইনাস এখানে বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ। পরিষ্কার? তাহলে এখন কি হবে, মাইনাস এখানে কমন গেলে এখানে যদি আমরা মাইনাসটাকে কমন নেই তাহলে এখানে থাকবে কি, এখানে আছে মাইনাসে মাইনাসে হয়ে যাবে এখানে প্লাস, তাহলে এ মাইনাস বি হোল কিউ মাইনাস, এখন এখানে আছে মাইনাস মাইনাসে হয়ে যাবে এটা কি প্লাস হয়ে যাবে, প্লাস 3a স্কোয়ার বি, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 3a বি স্কোয়ার। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এখন এই মাইনাসে মাইনাসে কাটা দেয়, তাহলে রইল কি, এ কিউ রইল আর মাইনাস বি কিউ রইল, তাহলে আমরা এটা পাই গেলাম। তাহলে এখানে রইল কি, এ মাইনাস বি হোল কিউ, এ মাইনাস বি হোল কিউ, আর এই অংশ যেটা আছে এটা থেকে আবার একটা কমন যাবে এখানে, কমন গেলে কি হবে বলে প্লাস চেন থাকবে এখানে, আর 3ab কমন যাইব, তাহলে যেহেতু 3ab তো এখনো আছে, এখানে একটা বোঝার বিষয়টা হচ্ছে এখানে আমরা একটু বুঝিয়ে দিই, যেমন 3 স্কোয়ার বি, তাহলে এখানে 3 একটা, এ একটা, এ একটা, বি একটা, বুঝে গেছে? এইখানে আছে 3 একটা, এ দুইটা, বি একটা, এখানে মাইনাস চেন দিয়া আছে আবার 3 একটা, এ একটা, আর বি হলো দুইটা। তাহলে এখানে আমরা কমন নিতে হলে উভয়ের কারণে যেটা তারপরটাই আমরা কমন নিতে হবে, প্রথমে 3 আছে এখানে আমরা একটা 3 কমন নিলাম, তাহলে 3 নিলাম এখানে কমন, 3 নিলাম এখানে কমন নিলাম, ঠিক আছে? তাহলে 3 নিলাম এখানে, বাদে এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, আমরা একটা এ নিলাম, এখানেও এ কেন আছে কিন্তু এখানে নাই, সুতরাং আমরা একটা আনতে পারবো না, এখানে বি আছে, এখানে বি আছে, আমরা একটা বি কমন নিলাম, তাহলে এখানে বি আর একটা আছে কিন্তু এখানে নাই, সুতরাং আর আনতে পারবো না, তাহলে এখানে রইল কি বলে এ রয়েছে, আর এখানে রয়েছে কি বলে বি রয়েছে, তাহলে এই হলো আমাদের, তাহলে 3abটা চলে আসছে, আর এখানে রয়েছে কিন্তু বলে a মাইনাস বি। তাহলে আমাদের কি হলো, আমাদের এই সূত্র অনুসিদ্ধান্তটা আমাদের প্রমাণিত হয়ে গেল যে আমাদের এখানে অর্থাৎ সূত্র এটা 7, সূত্র 7-এর থেকে আমরা অনুসিদ্ধান্ত 10-এর কে প্রমাণ করতে পারলাম। এই হচ্ছে আমাদের সূত্রের প্রমাণ ও প্রয়োগ। সাধারণত এই মান নির্ণয়েরগুলো আমাদের সাধারণত উৎপাদকের অনুসিদ্ধান্তগুলো সাধারণত মান নির্ণয়ের অঙ্কে বেশি ব্যবহৃত হয়। এই পরবর্তী ক্লাস দেখার জন্য সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন।